মুহররম মাস আসলে কারবালার দৃশ্যটা অন্যরকম হয়ে যায়, তাই আমরা মুহররম আসলে কারবালাতে বেশি ঘুরতে বের হই। এই ভিডিওটা করছিলাম মুহররম মাসে। বিশেষ করে ইরাক প্রবাসী যারা কারবালাতে আছে তারাই জানে মুহররম আসলে কারবালার অবস্থাটা কি হয় বা মানুষজন কিরকম থাকে। আজকের ভিডিওতে ওই দৃশ্যটা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা হলো, অনেকে ইরাক সম্বন্ধে জানতে চায়, ভাই ইরাকে আসার সিস্টেম কি, কত টাকা লাগবে, স্যালারি কেমন হবে কাজ করলে। আজকের ভিডিওতে আপনাদের ওইসব প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমরা কারবালার রাস্তায় আছি। আমি যেখানে কাজ করি ওইখান থেকে হেঁটেও যাওয়া যায়, গাড়ি দিয়েও যাওয়া যায়। দেখতেছেন এখন রাস্তাঘাট ফাঁকা, কিছুক্ষণ পরে এই রাস্তায় গাড়ির জাম থাকবে। যাই হোক, আস্তে আস্তে দেখতেছেন চলা শুরু হয়ে গেছে গাড়ি। আসলে কিছুদিন পরে এসব রাস্তা বন্ধ করে দিব, এসব রাস্তায় আর গাড়ি চলবে না, মানে অনেক দূরে চেকপোস্ট নিয়ে যাবো বা ওইখানে গাড়ি বন্ধ হয়ে যাবে। যাই হোক, যারা বাইরে থেকে আসতেছে অলরেডি অনেকে আইসা রাস্তার পাশে তাবু টাবু গাইরা রেডি করতেছে। যেমনটা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সৌদি থেকে কারবালাতে আসছিলেন, আসার পরে তাবু গাইরা উনি কারবালাতে ছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন এই বিষয়টা, যদিও আমরা দেখি নাই কিন্তু শুনছি উনি এখানে আসার পরে তাবু গাইরা ছিলেন। তারপরে এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে উনি শহীদ হলেন। যাই হোক, দেখতেছেন ব্যাগ ট্যাগ নিয়ে অনেক লোক অলরেডি চলে আসছে। অনেক লোকের এখানে খাওয়ান টাওয়ানোর ব্যবস্থা করছে বা খাওয়াইতেছে। আর এখানে যে খাওয়া দাওয়া চলতেছে বা খাওয়া দাওয়া দিবে সম্পূর্ণভাবে ফ্রি। আপনারা হয়তো অনেকে জানেন, আসলে কারবালাতে যারা থাকে, বিশেষ করে ইরাকে যারা আছে আমাদের বাঙালি ভাইয়েরা সবাই জানে, প্রায় 4-5 দিন এখানে খাওয়ান দাওয়ান চলবে আপনার, মানে সম্পূর্ণভাবে ফ্রি। দেখতেছেন ছোট ছোট অলরেডি তাঁবু গাইরা রেডি করছে। এখানে কেউ তাম্বু দিয়ে, কেউ কাপড় দিয়ে ব্যবস্থা করে রাখছে। তো খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে আপনার এইখানে। আর মানে থাকা খাওয়া নিয়ে টেনশন করা লাগবে না যারা জিয়ারতে আসবে, এক কথায় বলা চলে। আলহামদুলিল্লাহ, আমি এই দৃশ্যটা দেখানোর জন্য কারবালাতে চলে আসলাম। তো জানি না আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন বা দেখবেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারবালার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করি কারবালার ঐতিহাসিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। একজন মুরব্বী অনেক সুন্দরভাবে ডেকে সবাইকে শরবত খাওয়াইতেছে, মানে এমনভাবে ডাকতেছে আপনাদেরকে আমি বলে বোঝানোর ওই ধরনের ভাষা নাই। মানে বলতেছে যে ঠান্ডা শরবত আছে, ভাই বাবা সবাই এই শরবতগুলো খেয়ে যান, এই ধরনের ডেকে ডেকে সবাইকে কারবালাতে সবাই মানে এরকম সমাদর করে খাওয়ায়। যাই হোক, যারা বাইরে থেকে আসে বিশেষ করে তাদের জন্য এই সার্ভিসটা দেয়। তো এটা আসলে সব সময় না, প্রতি বছর 4-5 দিন থাকে। ওই যে 40 বা আরবাইন বলে এখানে স্থানীয় ভাষায়, ওই আরবাইনের সময় এই আদরটা করা হয় সবচাইতে বেশি। যাই হোক, হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশাপাশি একটা রাস্তায় আমি চলে আসলাম সকালবেলা। তারপরও মোটামুটি মানুষজন অলরেডি বাইর হয়ে গেছে। যাই হোক, আমি সামনের দিকে আরেকটু ঘুরবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমার এখানে হাঁটতে বা ঘুরতে অনেক ভালো লাগে। এখানে যখন আমি আসি প্রায় সময় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি এই ঘোরাঘুরির ভিডিওগুলো। আসলে আমার ঘুরতে ভালো লাগে, এই কারণে আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করি। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক ধরনের মজা নেয়, কিন্তু আসলে আমি কারো কথাই কান দিই না বা মন দিই না। আমি আমার মতো করে ভিডিও করে যাই বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাই। যাই হোক, আপনাদেরই করা কিছু প্রশ্নের উত্তর দেব। মূলত হলো অনেকে চাইতেছেন ইরাকে আসার লাগে বা ইরাকের কারবালাতে আসার জন্য, জিয়ারতের জন্য বা কাজ করার জন্য। যারা যেই জন্যই আসেন, মূলত হলো ইরাকে আসার 2 ধরনের সিস্টেম। একটা হলো দালালের মাধ্যমে, আর একটা হলো আপনার পরিচিত লোক যদি থাকে, আপনারা যদি কোনো কোম্পানির ভিসা নিয়ে আসে বাংলাদেশ থেকে। দুটো হলো 2 জিনিস। যদি আপনি দালালের মাধ্যমে আসেন তাহলে অনেক বিলাসবহুল খরচ হবে। আমি মনে করি এত টাকা দিয়ে আসার চাইতে না আসাই ভালো। বর্তমানে দালালের টাকা নিতেছে প্রায় 6.5 থেকে 7 লাখ টাকা এরকম। আমার পরিচিত যারা আসছে তাদের মুখ থেকে শুনলাম। তো আপনি যদি আসতেন চান তাহলে একজন ভালো দালালের সাথে কথা বলে তারপর চলে আসেন। আরেকটা সিস্টেম হলো, আপনার পরিচিত যদি কেউ ইরাকে থাকে তাহলে কোম্পানির সাথে কথা বলে যদি ভিসা নেওয়া যায়, ওই সিস্টেমটা করে যদি আপনি আসতে পারেন তাহলে সবচাইতে ভালো। যেমন আপনি কোম্পানির একটা ভিসা পাইতেছেন, আপনার কাজের গ্যারান্টি আছে, সবকিছু মিলে আমি মনে করি ওই ধরনের লাইন পাইলে আপনার জন্য অনেক ভালো হতে পারে। আরও একটা সিস্টেম হলো, যারা মানে কাজ জানেন, যেই কাজের উপরে আপনি দক্ষ থাকেন, সরকারিভাবে কিন্তু বাংলাদেশ থেকে লোক ফাটা বাইরে, আপনারা জানেন কিনা জানি না, ওটা হলো বুয়েসের মাধ্যমে। তো আপনার যদি ভালো কাজ জানা থাকে, ভালো কিছু যদি অভিজ্ঞতা থাকে,
তাহলে আপনি বইএসে যোগাযোগ করে বাইরে যেতে পারেন। ওইটাই আপনার জন্য আমি মনে করি সবচাইতে বেটার। ওখানে খরচ কম, সরকারিভাবে পাঠাইতেছে, মানে কোম্পানি আপনার সিস্টেম করে সবগুলো সিস্টেম করে নিব, বা আপনার টিকিট মুকিট সব কিছু দিয়েই। তো যাই হোক, আমি যতটুকু জানি আপনাদেরকে অতটুকু জানানোর চেষ্টা করলাম। আমার কথার ভিতরে বা ইনফরমেশন দেওয়ার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এর চাইতে বেশি কিছু যদি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর একটা কথা হলো, আপনার বড় ভাই বলেন আর দালাল বলেন, যে যাই বলেন, আপনি যে দেশেই যান পৃথিবীর, কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে টাকা পয়সা দিয়ে তারপরে বাইরে যাইবেন। এইসব লাইনে অনেকে কিন্তু অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে তারপর ধরা খাইয়ে গেছে, এই জন্য বললাম আপনি যাচাই বাছাই করে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।